না, আমরা আদিকালী মন্দিরে পুজোটা দিতে পারিনি। তার কারণ এত লম্বা লাইন ছিল যে ওই লাইন টপকে যে আমরা প্রথম পরে পুজোটা ঠিকঠাক টাইমের মধ্যে দিতে পারবো সেটা আমরা শিওর ছিলাম না। আর তাই সময় নষ্ট না করে আমরা পাশেই আমাদের কাছে একটা মন্দির ছিল শিবতলা পাড়া, তো ওখানে চলে এসেছি পুজো দিতে। প্রথম প্রহরের পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এবং বাকি প্রহরের পুজোগুলো যেহেতু বাড়িতেই আমি দেব এবং তাই জন্য ঠাকুরঘর থেকে আমার শিবলিঙ্গটাকে বাইরে নিয়ে এসে ভালো করে একটা আসন পেতে সেখানে শিবলিঙ্গ বসিয়ে নিলাম। সেতু বন্দে তু রামেশম নাগেশম দারুকাবনে বারাণসস্যং তু বিশ্বেশম ত্রম্বকং গৌতমীতটে হিমালয়ে তু কেদারম ভীষ্মেশ চ শিবালয়ে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রমের সাথে শুরু করলাম দ্বিতীয় প্রহরের পুজো এবং দ্বিতীয় প্রহরে অভিষেক করলাম দুধ এবং দইয়ের সাথে। 16ই ফেব্রুয়ারি রাত্রি 2:24 অর্থাৎ তৃতীয় প্রহর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এবং পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্র জপের সাথে ঘি এবং মধু দ্বারা মহাদেবের অভিষেক। সবশেষে চতুর্থ প্রহর আখের রস এবং গঙ্গা জল দ্বারা অভিষেক। সবকিছুর শেষে ভগবান শিবের প্রিয় অষ্টগন্ধা তিলক দিয়ে সাজিয়ে দিই। এরপর অর্ঘ্য এবং ভগবানের প্রিয় বেলপত্র এবং নীলকণ্ঠ ফুল প্রদান করি এবং সবশেষে আতর মাখিয়ে ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করি। সবশেষে ভগবান শিবকে বলা হয় আশুতোষ, কারণ তিনি সামান্য আরাধনা, বিল্বপত্র এবং জলাভিষেকেই ভক্তের ওপর প্রসন্ন হন। এরই সাথে আমার শিব চতুর্দশীর ব্রত সম্পূর্ণ করলাম।